তোমরা যারা এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের এই যে অ্যাডমিট কার্ডটা নিয়ে আছে, এই অ্যাডমিট কার্ড নিয়ে প্রবলেমের আর শেষ নাই। মানে প্রবলেম শেষ হচ্ছে বাট অ্যাডমিট কার্ডের ঝামেলা আর কোনোভাবে শেষ হচ্ছে না। জীবনের প্রবলেম শেষ হয় বাট অ্যাডমিট কার্ডের ঝামেলা শেষ হয় না, এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। মানে অ্যাডমিট কার্ড নিয়ে যত রকমের ঝামেলা, এখন আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া অ্যাডমিট কার্ড ডাউনলোডের শেষ দিন কবে। তোমার সাথে আমি এই আপডেটটা নিয়ে কথা বলতে যাচ্ছি। অ্যাডমিট কার্ড কবে, কিভাবে কি হয়েছে, বা হচ্ছে কবে তোমার শেষ ডেট, কি করতে পারবা, ইচ এন্ড এভরিথিং। তো চলো শুরু করে। তো মেইনলি হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে অ্যাডমিট কার্ডটা আছে, এইটা হচ্ছে কিন্তু আপডেট করা হয়েছিল। আপডেট করার পর আমাদেরকে হচ্ছে গত 13 তারিখে, গত 13 তারিখ বিকাল 4টা, গত 13 তারিখ হচ্ছে বিকাল 4টা থেকে আমাদের এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছিল। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাচ্ছিল। তোমার যে অ্যাডমিট কার্ড আছে, তুমি হচ্ছে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতেছিল। নতুন যে অ্যাডমিট কার্ডটা আছে, এই অ্যাডমিট কার্ডে তুমি তোমার প্রথম যে পছন্দ দিয়েছিল কেন্দ্রটা, সেই কেন্দ্রতেই তোমার সিটটা পড়ছে, রাইট? তো এখন কথা হচ্ছে এই যে ডাউনলোড করার সময়টা দিল, কিন্তু এইখানে কিন্তু তোমাকে শেষ ডেটটা বলে দেওয়া হয় নাই। শেষ ডেটটা বলে না দিয়েই হুট করে কি করলো, হুট করে এসে তোমাকে এইখানে মানে আজকে 17 তারিখ না, 17 তারিখে এসে থেকে 17 তারিখ থেকে ডাউনলোড করার অপশনটা অফ করে দিল। তুমি এখান থেকে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না। কিছু বলা নাই, কিছু নোটিশ নাই, কিচ্ছু নাই। হুট করে এসে তোমাকে 17 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন অফ। তাহলে এখন কথা হচ্ছে যে ভাই ভাই তাহলে হচ্ছে বাচ্চারা অ্যাডমিট কার্ড গুলো ডাউনলোড আবার কবে থেকে করতে পারবে, কিভাবে কি করবে? এটা তো একটা নোটিশ দেওয়া দরকার ছিল, তাই না? আচ্ছা, তোমাকে আমি বলি, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখানে হচ্ছে মেইনলি এখন পর্যন্ত কোনো নোটিশ এরকম দেওয়া হয় নাই যেখানে বলা হয়েছে, মানে বলা হয়েছে এরকম কিছু যে অ্যাডমিট কার্ড তুমি কবে থেকে কবে ডাউনলোড করতে পারবা, কবে শেষ ডেট, এটা এখন পর্যন্ত বলা হয় নাই। তবে হুট করে কিন্তু এই 17 তারিখে অফ করে দিয়ে দিছে, রাইট? এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো অনেকেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারি নাই, নতুন অ্যাডমিট কার্ড যেটা ছিল এটা তো ডাউনলোড করতে পারিনি, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, আমি তোমাকে বলি, এই যে 17 তারিখ অফ করে দিছে, এইটার পর তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে ডাউনলোড করার জন্য, বা হচ্ছে তোমার যদি সেলফি টেলফি রিজেক্টেড হয় বা কোনো ঝামেলা থাকে, এটা হচ্ছে ঠিক করার জন্য আবার তোমাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু এই যে 17 তারিখের পর কবে তোমাকে আবার হচ্ছে এই সুযোগটা দেওয়া হবে, এটা এখন পর্যন্ত বলা হয় নাই। তোমাকে আরেকটা ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি, যে হচ্ছে তুমি যদি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে নাও পারো, পরীক্ষার 3 দিন আগে, মনে রাখবা, পরীক্ষার 3 দিন আগে তোমার সম্পূর্ণ ইয়াটা সার্ভারটা আবার একবার খুলে দেয়, যে হচ্ছে সবাই যাতে আবার চাইলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারে। অর্থাৎ তোমার যে ডেটে পরীক্ষা আছে, ধরো তুমি 12 তারিখে পরীক্ষা দিবা, অথবা তুমি 19 তারিখে পরীক্ষা দিবা, অথবা তুমি হচ্ছে 26 তারিখে পরীক্ষা দিবা, হ্যাঁ, 19, 12 অথবা তুমি 26 তারিখে, যেই তারিখে পরীক্ষা দাও না কেন, তোমার ওই ইউনিটে পরীক্ষার ঠিক 3 দিন আগে তুমি যদি এখন ডাউনলোড নাও করতে পারো, তাহলে হচ্ছে তখন ডাউনলোড করতে পারবা। যদি এখন তোমাকে আর সুযোগ নাও দেয়, সময় নাও দেয়, তাহলে তুমি এই 12 তারিখের আগে 3 দিন আগে, অথবা 19 তারিখের 3 দিন আগে, অথবা 26 তারিখের 3 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা নতুন করে আবার ডাউনলোড করতে পারবা চাইলে, ঠিক আছে? সো এত মাথা ব্যথার খাওয়ার বা প্রেশার নেওয়ার কিছু নেই, তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা যদি এখনো কিছু না বলে। এটা অবশ্যই তাদের ভুল, যে তাদের বলা উচিত ছিল লাস্ট কবে ডেট, কবে তারা হচ্ছে অ্যাডমিট কার্ডের শেষ ডেট দিছে, এগুলো কিছু না বলে যেহেতু এই জিনিসটা করছে, এটা অবশ্যই তাদের ভুল ছিল। আমি বলবো অবশ্যই এটা তাদের ভুল, কারণ বাচ্চারা অনেকেই ডাউনলোড করে নাই। তারা হচ্ছে এখন কি করবে, তারা পাজল হয়ে গেছে। এই যে বারবার করে প্রেশার দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে, বিভিন্ন রকমের প্রেশার দেওয়া হচ্ছে, এটাও আমি মনে করি না যে একটা প্রশাসনের কখনো কোনোভাবে করা উচিত। এটা আমি এখানে পড়তেছি এর মানে এই না যে হচ্ছে আমি এদের গুণগান গেয়ে যাব, কিন্তু তারা এই জিনিসটা ভুল করতেছে। বারবার করে এক এক রকমের প্রেশার বাচ্চাদেরকে দিচ্ছে, এক এক রকমের প্রেশার তোমরা নিচ্ছ, এটা একদমই ঠিক না, যেটা একদমই ঠিক না। তোমাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে, অর্থাৎ হচ্ছে অথবা মানবিক, অথবা হচ্ছে বাণিজ্যের অবাণিজ্য থেকে পরীক্ষা দিব, অথবা হচ্ছে সি ইউনিটে অবিজ্ঞান থেকে পরীক্ষা দিব, ঠিক আছে? এখানে যদি তোমার পরীক্ষা দিতে হয়, প্রিপারেশন যদি এখনো গোছানো না থাকে, তাহলে আমি তোমাকে বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে আর হচ্ছে তোমার বি ইউনিটে, যেহেতু ভাইয়া নিজে টপার হয়ে আসছি, সেক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে এই নাম্বারটাতে ভাইয়াকে নক দিবা, 019 তারপর হচ্ছে 87515154। ওকে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে ভাইয়াকে নক দিবা, নক দিয়ে বলবো ভাইয়া আপনার যে নতুন কোর্সটা আছে, নতুন ব্যাচটা আছে, এই ব্যাচটাতে এনরোল করতে চাচ্ছি আমি। হচ্ছে আপনি আমাকে হচ্ছে আমার ইয়াটা দিয়ে দেন, হচ্ছে ডিটেলসটা দেন, আমি হচ্ছে নতুন ব্যাচটাতে এনরোল করবো। তোমার প্রিপারেশন গোছাতে যা যা প্রয়োজন, অর্থাৎ তোমার ক্লাস, রুটিন, এক্সাম, ইচ এন্ড এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে। কত টাকায়? মাত্র 950 টাকায়। মাত্র 950 টাকায় কিন্তু তুমি এই সম্পূর্ণ কোর্সটা করতে পারতেছো। শেষ সময় ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ভাইয়া, তুমি দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যাও, ডিসকাউন্ট শেষ হয়ে গেলে তোমাকে কিন্তু আরো বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। ওকে, তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। আমার এই অ্যাডমিট কার্ড নিয়ে নিজেও মানে কি বলবো, আমি এরকম ভাবে ভিডিও বানাই না, স্টিল আমি আজকে এইভাবে কথা বললাম রুডলি, বিকজ অফ আমার এটা নিজের কাছেই খারাপ লাগছে যে বাচ্চারা এত প্রেশার খাইতেছে এই জিনিসটা নিয়ে। তো মানে আর তারা এরকম একটা তামাশা শুরু করে রাখছে, এটা তামাশা বসাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো জিনিসটা একদমই ঠিক হয় নাই, বাট স্টিল কিছু করার নাই, প্রশাসন করছে, এখন আমাদের এটা মানিয়ে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট একটা আপডেট এলে তোমাকে অবশ্যই আমি জানিয়ে দেবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় রিলেটেড কোনো আপডেট থাকলে অবশ্যই ভিডিওটাকে হচ্ছে লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, আর আমার পেজ থেকে যদি তুমি দেখো অবশ্যই তাহলে ফলো করে রাখতে পারো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।